এই মুহূর্তে সবথেকে বড় খবর, সারদা কাণ্ডে গ্রেফতার সৃঞ্জয় বসু। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিংহের সঙ্গে। প্রকাশ, কি খবর রয়েছে? দেখো পাপিয়া, প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সিবিআই সূত্রে আমরা জানতে পারছি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সৃঞ্জয় বসুকে গ্রেফতার করেছে সিবিআই। আরেকবার পাপিয়া তোমাকে বলে দিই, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সিবিআই গ্রেফতার করেছে সৃঞ্জয় বসুকে, অর্থাৎ সারদা কাণ্ডে সৃঞ্জয় বসুকে গ্রেফতার করা হলো। সিবিআই সূত্রে আমরা খবর পাচ্ছি। সব মিলিয়ে তুমি জানো সকাল থেকেই সৃঞ্জয় বসুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল প্রায় 6 ঘন্টা ধরে, যেটা সিবিআই এর তদন্তকারী অফিসাররা তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছিলেন। এই মুহূর্তে আমরা সিবিআই সূত্রে খবর পাচ্ছি সৃঞ্জয় বসুকে গ্রেফতার করা হয়েছে, তাকে আগামীকাল কোর্টে তোলা হবে। যেহেতু সিবিআই এর আধিকারিকরা জানাচ্ছে তার কথায় বেশ কয়েকটা জায়গায় অসঙ্গতি পাওয়া যায়। তুমি জানো বারবার সুদীপ্ত সেন যে অভিযোগ করেছিলেন, তাকে ব্ল্যাকমেল করে টাকা নিয়েছেন সৃঞ্জয় বসু, তাকে হুমকি দিয়ে টাকা নিয়েছেন সৃঞ্জয় বসু। সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু প্রমাণ সংগ্রহের কাজে নেমেছিলেন সিবিআই এর তদন্তকারীরা। সিবিআই সূত্রে আমরা জানতে পেরেছিলাম সেই প্রমাণ সংগ্রহের কাজ শেষ হওয়ার পর আজকে সৃঞ্জয় বসুকে তলব করা হয়েছিল। প্রায় 6 ঘন্টা তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। এই মুহূর্তে যেটা আমরা সিবিআই সূত্রের খবর পাচ্ছি, সৃঞ্জয় বসুকে যেহেতু যে সিবিআই হাতে প্রমাণ রয়েছে, সেই ব্যাপারে যখন সৃঞ্জয় বসুকে জিজ্ঞাসাবাদ করা হয়, তাকে প্রশ্ন করা হয়, তিনি সঠিক উত্তর দিতে পারেননি। বেশ কয়েকটা জায়গায় তার কথায় অসঙ্গতি পাওয়া যায়, তাই সৃঞ্জয় বসুকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেন সিবিআই এর তদন্তকারীরা, যেটা সিবিআই সূত্রে আমরা জানতে পারছি। সিবিআই সৃঞ্জয় বসুকে গ্রেফতার করে, তুমি জানো এই নিয়ে সারদা কাণ্ডে 5ম ব্যক্তিকে গ্রেফতার করলো সিবিআই। তো সব মিলে এখন আমরা সিবিআই এর সূত্রে যা খবর পাচ্ছি, সৃঞ্জয় বসু তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সৃঞ্জয় বসুকে গ্রেফতার করা হয়েছে, আগামীকাল তাকে কোর্টে তোলা হবে। পাপিয়া। প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে সবথেকে বড় খবর, সারদা কাণ্ডে গ্রেফতার সৃঞ্জয় বসু, গ্রেফতার তৃণমূল সাংসদ সৃঞ্জয় বসু।